হরে কৃষ্ণ। গৌড়ীয় স্ক্রিপচারে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে অনেকে এরকম প্রশ্ন তোলেন যে শ্রী সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবত পাঠ করে শুনিয়েছিলেন পরীক্ষিত মহারাজের কাছে, কিন্তু মহাভারতে তো উল্লেখ রয়েছে যে বহু পূর্বেই সুখদেব গোস্বামীর মৃত্যু হয়েছিল। যখন আর কি ভীষ্মদেবের কাছে যুধিষ্ঠির রাজধর্ম ইত্যাদি সম্পর্কে জানতে যান, মোক্ষ ধর্ম, আপদ ধর্ম এই সম্পর্কে যখন প্রশ্ন করেছিলেন, তখন ভীষ্মদেব বলেছিলেন যে বহু পূর্বেই সুখদেবের এই মৃত্যুর ঘটনা তিনি উল্লেখ করেছেন। তো যুধিষ্ঠির ভীষ্মদেবের কাছ থেকে এই সমস্ত বিষয় জানার পর তিনি সিংহাসন আরোহণ করেন। তার ৩৬ বছর পর তিনি আর কি পরীক্ষিত মহারাজকে সিংহাসনে বসিয়ে মহাপ্রস্থানে গমন করেন। পরীক্ষিত ৬০ বছর রাজত্ব করেছিলেন। তারপর তাকে শমিক মুনির অভিশাপে তিনি ঠিক করেন যে প্রায়োপবেশনে বসবেন গঙ্গা তীরে। তো তাই জন্য ওই সময় সুখদেব গোস্বামী তাকে ভাগবত কথা শুনিয়েছিলেন বলে ভাগবতে বর্ণনা আছে। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন হয় যে বহু বছর আগেই যখন সুখদেবের মৃত্যু হয়েছিল, তাহলে উনি এই সময় কি করে পরীক্ষিতকে ভাগবত কথা শুনিয়েছেন। এবং মহাভারতের কয়েকটি জায়গা উল্লেখ করে তারা আর কি এরকম দাবি করে যে মহাভারতে এই শ্লোকে উল্লেখ রয়েছে, এবং এই শ্লোকগুলি ছাড়াও আরও অনেক জায়গাতে বর্ণনা রয়েছে যে সুখদেব এরকম পরম পদ প্রাপ্ত হলেন, তিনি পরম গতি প্রাপ্ত হলেন। যেমন একটি শ্লোক আমি বলছি, যে মহাভারতের শান্তি পর্বে ৩৩৩ অধ্যায় ২৬ নম্বর শ্লোকে উল্লেখ করে তারা বলে যে এখানে বলা রয়েছে, অন্তর্হিত প্রভাবম তু দর্শয়িতা শুকস্তদা গুণন সন্ত্যাজ্য শব্দার্দান পদম অভ্যাগতম পরম। তিনি ধর্মাত্মা সুখদেব এইভাবে শব্দরূপ, বর্ণগন্ধ ইত্যাদি মায়ার গুণসমূহকে পরিত্যাগ করে অন্তর্হিত হলেন ও নিজ প্রভাব প্রদর্শন করে তিনি পরম গতি লাভ করলেন। আবার মহাদেব এসে ব্যাসদেবকে বলছেন যে হে ব্যাস, তোমার সেই পুত্র সেই পরম গতি লাভ করেছে যা দেবতাদেরও দুর্লভ, তাহলে তুমি কিসের জন্য অনুতাপ করছো? সগতিং পরমাম প্রাপ্ত দুষ্প্রাপ্তম অজিতেন্দ্রিয়ই দেবৈ তৈরপি বিপ্রাস্যে ত্বং কি মনুশোচসি। তো এই সমস্ত এছাড়াও আরও অনেক শ্লোকে ওই অধ্যায় উল্লেখ রয়েছে যে সুখদেব গোস্বামী এরকম পরম পদ প্রাপ্ত হয়েছিলেন। তো স্বাভাবিকভাবে এটা তাদের প্রশ্ন যে সুখদেবের যখন এত আগেই মৃত্যু হয়েছিল, তিনি কিভাবে ভাগবত কথা পরীক্ষিত মহারাজকে বলতে পারলেন। তো শ্রীমদ্ ভাগবতের টিকা রচনার সময় পূর্বাচার্যগণ এই বিষয়ে আলোকপাত করেছেন যে মহাভারতের এই আলোচনার সঙ্গে শ্রীমদ্ ভাগবতের যে বক্তব্য তার কোনো বিরোধ নেই। তো পূর্বাচার্যগণ বহু আর কি অনেকগুলি যুক্তি দেখিয়েছেন। তো আমরা সেই সব বিষয়ে আলোচনা করব। 5টি পয়েন্ট তারা বলেছেন, তো আমরা সেই 5টি যুক্তি আমরা দেখে নেব। আসুন শুরু করা যাক। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। তো প্রথমে আমরা মহাভারতে বর্ণিত যে ঘটনাক্রম সেটা একটু আলোচনা করে নেব, তারপর শ্রীমদ্ ভাগবতের ঘটনাক্রম একটু আলোচনা করে নেব। তো মহাভারতে বলা হয়েছে যে ব্যাসদেবের পুত্র ছিলেন সুখদেব। তিনি ব্যাসদেবের কাছে মোক্ষ সম্পর্কে উপদেশ প্রাপ্ত হন। তারপর তার আরও জিজ্ঞাসার জন্য ব্যাসদেব তাকে বলেন যে তুমি মিথিলায় রাজা জনকের কাছে যাও এবং রাজা জনকের থেকে তুমি মোক্ষ সম্পর্কে আরও বিশদে জ্ঞান অর্জন করো। এবং তিনি রাজা জনক নারদ মুনির থেকে মোক্ষ ধর্ম সম্পর্কে
জ্ঞান লাভ করেন। এর ফলে তার মধ্যে বৈরাগ্যের উৎপত্তি হয় এবং তিনি এই জড় জগৎকে পরিত্যাগ করে সন্ন্যাসের জন্য বনে গমন করেন। তো মহাভারতে তার এই বন গমন কথা উল্লেখ রয়েছে যে তিনি বহু বন পর্বত ইত্যাদি অতিক্রম করে ঊর্ধ্বলোকে যাত্রা করেন এবং সেখানে হিমালয় পর্বত, মেরু পর্বত, এই দুটি পর্বতকে অতিক্রম করে তিনি স্বর্গলোকের দিকে যাত্রা করেছিলেন। তিনি যখন এই হিমালয় পর্বত অতিক্রম করছিলেন তখন দেবগণ তাকে পুষ্পবৃষ্টি করছিল। তো ব্যাসদেব যখন শুকদেবের এইরকম মোক্ষর জন্য চলে যাওয়া, তার এই সন্ন্যাস নিয়ে জগৎকে ত্যাগ করে চলে যাওয়া দেখে তিনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন যে তার উপযুক্ত পুত্র, যিনি আর কি এই জগৎকে শিক্ষা দিতে পারেন ভাগবত ধর্ম সম্পর্কে, তার এইরকম সংসারকে পরিত্যাগের কথা জেনে তিনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন এবং তিনি শুকদেবের পিছু পিছু যাচ্ছিলেন যে তার পুত্রকে নিরস্ত করার জন্য। মহাভারতে এরকম উল্লেখ রয়েছে, তম প্রকামমন্তমাজ্ঞায় পিতা স্নেহ সম্বন্ধিত উত্তমাম গতিমাস্থায় পৃষ্ঠত অনুশাসারহ। তো ব্যাসদেব উত্তম গতি আশ্রয় করে তার পুত্রের পিছন পিছন এইভাবে যাচ্ছিলেন। স্বয়ং পিত্রা স্মরেণ চৈ স্ত্রীলোকানুনাদ্য বৈ সুখ সর্বগতো ভূত্বা সর্বাত্মা সর্বতোমুখ। তো ব্যাসদেব যখন শুকদেবের পিছন পিছন যাচ্ছিলেন, তিনি হে পুত্র বলে তাকে নিবৃত্ত করার জন্য ডাকছিলেন। তখন ব্যাসদেবের এই আহ্বানের উত্তর রূপে শুকদেবের হয়ে সমস্ত বৃক্ষ লতা পর্বত তার কথার প্রত্যুত্তর হিসেবে প্রতিধ্বনি আসতে লাগলো। সমস্ত বৃক্ষলতা পর্বত থেকে প্রতিধ্বনি আসতে লাগলো। তখন ব্যাসদেব বুঝলেন যে তার পুত্র শুক হচ্ছেন ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হয়েছেন, কারণ সমস্ত বস্তুর মধ্যে যেহেতু ব্রহ্ম অবস্থান করে, তাই তার পুত্রের হয়ে এই সমস্ত বস্তু তাকে উত্তর প্রদান করছেন। তাই শ্রীমদ্ ভাগবতের ঘটনার সাথেও কিন্তু এর কোনো বিরোধ নেই। শ্রীমদ্ ভাগবতেও সুত গোস্বামী প্রথম স্কন্দের দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় শ্লোকে তিনি বলছেন, জম প্রব্রজন্তম মানুপেতমপেতকৃত্যম দৈপায়নো বীরঃ কাতরয়া জুহাব পুত্রেতি তন্ময়তয়া তরোভিনেদু তং সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি। তো এভাবে তিনি শুকদেবের প্রণাম করছেন যে সেই শুকদেবকে আমি প্রণাম করি যিনি সকল মুনিগণের মধ্যে শ্রেষ্ঠ, যিনি হচ্ছেন সর্বভূত হৃদয়ম। তো দৈপায়ন যখন এরকম বিরহ কাতর হয়ে তার পুত্রের পিছনে হে পুত্র করে আহ্বান করতে করতে যাচ্ছিলেন, তখন সমস্ত বৃক্ষ লতা পর্বত তার কথার প্রত্যুত্তর হিসেবে প্রতিধ্বনি করছিল। তো তাই দেখে তিনি বুঝতে পারলেন যে তার পুত্র শুক সর্বভূত হৃদয়ম। তো এভাবে শুকদেব যখন বনের উদ্দেশ্যে যাত্রা করলো, তিনি স্বর্গলোকে পৌঁছালেন। সেখানে স্বর্গলোকে বহু অপ্সরারা মন্দাকিনীর জলে স্নান করছিল। তো মন্দাকিনীর জলে স্নানরত অপ্সরারা যুবক শুকদেবেরকে দেখে কোনো রকম বিচলিত বা বিব্রত হলো না, যদিও তারা সকলে নগ্ন হয়ে স্নান করছিল। কিন্তু যেহেতু শুকদেব আত্মারাম পুরুষ, তিনি আত্মতৃপ্ত, তার কোনো বাহ্য দৃষ্টি নেই, তো তাই জন্য অপ্সরারা তারা নগ্ন হয়ে স্নান করলেও শুকদেবকে দেখে কোনো রকম বিব্রত হয়নি। কিন্তু যখন শুকদেবের পিছনই তাকে অনুসরণ করে ব্যাসদেব আসছিলেন, তো ব্যাসদেবকে দেখে অপ্সরারা খুব বিব্রত হয়ে লজ্জিত হয়ে কেউ জলের মধ্যে লুকিয়ে পড়লো, কেউ পাশে ঝোপঝাড় লতা পাতা রয়েছে সেখানে গিয়ে লুকিয়ে পড়লো, কেউ তাড়াতাড়ি বস্ত্র দিয়ে নিজের শরীরকে আবৃত করলো। তো তাই দেখে ব্যাসদেব খুব বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তোমরা আমার যুবা পুত্র শুকদেবকে দেখে কেউ লজ্জিত হলে না, কেউ লুকিয়ে পড়লে না, কিন্তু বৃদ্ধ আমাকে দেখে তোমরা এরকম লুকিয়ে পড়ছো, এর কারণ কি?
তো তারা তখন বলল যে হে ব্যাসজি, আপনার দৃষ্টিতে ভেদ দৃষ্টি থাকলেও আপনার পুত্র সুখ ব্রহ্মভূত, তার দৃষ্টিতে কোনো ভেদ ভাব নেই, তার দৃষ্টিতে নারী পুরুষ এই দ্বৈত ভাব নেই। তো এই দেখে ব্যাসদেব বুঝতে পারলেন যে তার পুত্র সুখ ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হয়েছেন, তার দৃষ্টি অভেদ। সুখদেবের দৃষ্টিতে এরকম কোনো ভেদভাব নেই। তো তারপর ব্যাসদেব অত্যন্ত দুঃখিত হয়ে আবার তার আশ্রমে ফিরে এলেন। তো সেখানে তিনি যখন খুব দুঃখিত চিত্তে বসেছিলেন, তখন শিবজি তার কাছে এসে আবির্ভূত হয়ে বললেন, হে ব্যাস, তুমি অগ্নি, বায়ু, জল, ভূমি, আকাশের মতো বীর্য সম্পন্ন পুত্র প্রার্থনা করেছিলে, তাহলে তোমার সেই পুত্র যখন দেবতাদেরও দুর্লভ এই পরম গতি লাভ করেছে, সগতিম পরমাম প্রাপ্ত দুষ্প্রাপ্তম অজিতেন্দ্রিয়ই, সেই পরম গতি লাভ করেছে, তাহলে তুমি কেন তোমার পুত্র সুখদেবের জন্য শোকে কাতর হয়েছ? তো এখানেই মহাভারতের কাহিনী শেষ হচ্ছে। তো শ্রীমদ্ ভাগবতে এর পরের কাহিনী বর্ণনা করা হয়েছে। এর পরে সুখদেবের কি হলো তা শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে, কারণ শ্রীমদ্ ভাগবত পুরাণের কাজ হলো পুরায়তি ইতি পুরাণ, তা পূর্ণ করে, তা সম্পূর্ণ করে, এই জন্য তাকে পুরাণ বলা হয়। তো শ্রীমদ্ ভাগবতে এরপর বলা হচ্ছে যে ব্যাসদেব তার আশ্রমে ফিরে এসে তিনি শ্রীমদ্ ভাগবত রচনা করেছিলেন। তার শিষ্যদেরকে তিনি ভাগবতের শ্লোক শিখিয়েছিলেন। তো তার শিষ্যরা যখন বন থেকে ফুল আহরণ করতে বা সমিধ আহরণ করতে অর্থাৎ যজ্ঞের কাঠ আনতে তারা যখন যেত, তারা শ্রীমদ্ ভাগবতের শ্লোক এরকম গান করত। তো একদিন তার শিষ্যরা এরকম ভাগবতের একটি শ্লোক গান করছে, अहोवकीयं स्तनकालकूटं जिघांसयाप्ययदापसाद्धि लेभे गतिं धातृचितं ततोऽन्य कं वा दयालु शरणं व्रजेमा। এর অর্থ হলো যে পুতনা একটি শিশুকে হত্যা করবার জন্য তার স্তনে বিষ মাখিয়ে এসেছিল, সে এতটাই কুটিল যে শিশুরও পরম আশ্রয় যে মায়ের কোল, মায়ের স্তন, তাতেও যে ছলনা করে, তাতেও যে কুটিলতা করে, সেই বালঘাতকিনী পুতনা এতটাই কপট, কিন্তু ভগবান এতটাই দয়ালু যে সেই পুতনাকেও পরম গতি দান করেছেন। কিরকম গতি না, ধাতৃচিত্তম গতি, অর্থাৎ গোলকে তার মাতৃস্থানীয় অধিকার দান করেছেন। তো এই জন্য বলছেন যে এরকম যে দয়ালু ভগবান, কে না তার শরণ গ্রহণ করবে, সকলেই তার শরণ গ্রহণ করবে। তো এই শ্লোকটি যখন সুখদেবের কানে এসে পৌঁছালো, তিনি তখন তার ব্রহ্মভূত অবস্থা ভেঙে গেল। তো ব্রহ্মভূত ব্যক্তি কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয় না, কিন্তু ভগবানের এই গুণ বর্ণনা শুনে তিনি অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়লেন যে এই রকম ভগবানের সেবার সুখ, এই রকম ভগবানের প্রীতির সুখ, ব্রহ্ম সুখও তার কাছে নিরস বোধ হলো। তো এই জন্য বলা হচ্ছে যে হরের গুণাক্ষিপ্তমতির ভগবান বাদরায়ণী, ভগবান বাদরায়ণী বা ব্যাসদেবের পুত্র সুখ, তার কি হয়েছিল না, তার মতি ভগবান শ্রীহরির গুণ দ্বারা আকৃষ্ট হয়ে গেছিল। তো এই জন্য সুত গোস্বামী বলছেন হরের গুণাক্ষিপ্ত মতির ভগবান বাদরায়ণী। তো এতে শৌনকাদি ঋষিরাও আশ্চর্য হয়েছেন। তো যিনি কিনা আত্মারাম আপ্তকাম পুরুষ, তার কি করে কোনো কিছুর প্রতি আকর্ষণ থাকতে পারে? সুখদেব তো ইতিমধ্যেই মুক্ত হয়েছেন, তার আর কোনো সাধনার কি প্রয়োজন থাকতে পারে? তো তারাও প্রশ্ন করেছেন, স বৈ নিবৃত্তি নিরতম সর্বত উপেক্ষক মুনি কস্য বা বৃহতি মে তাস্য আত্মারাম সমভ্যসৎ। প্রথম স্কন্ধে সপ্তম অধ্যায় নবম শ্লোকে তারাই প্রশ্ন করেছেন যে আত্মারাম মুক্ত পুরুষ সুখদেবের কি প্রয়োজন থাকতে পারে, তিনি কি করে ভগবানের প্রতি আকৃষ্ট হলেন? তার উত্তরে
সুত গোস্বামী বলছেন, আত্মা রামস্য মুনয় নির্গন্থা পুরক্রমে কুর্বন্ত হেতু কিং ভক্তিম ইথম ভূত গুণোহরি। অর্থাৎ ভগবান শ্রীহরির গুণ এমনই যে আপ্তকাম আত্মারাম পুরুষরাও তার গুণে আকৃষ্ট হয়ে পড়ে। শুধু সুখদেবই নয়, এরকম আরো অনেক উদাহরণ আছে যারা ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হয়েও ভগবানের রূপ গুণ লীলাদি দর্শন করে তারা আকৃষ্ট হয়ে পড়েছিলেন। যেমন রাজা জনক, যেমন রামচরিত মানসে বলা হয়েছে, মুরতি মধুর মনোহর দেখি ভয় বিদেহ বিদেহ বিশেষী। শ্রীরামচন্দ্রের এমনই মধুর মনোমোহক মূর্তি, তা দেখে বিদেহ জনকও এই ব্রহ্ম সুখকে ত্যাগ করলেন। ইনহি বিলোকনয়তি অনুরাগা বরবস ব্রহ্ম সুখই মন ত্যাগা। তিনি বলছেন বিশ্বামিত্র মুনিকে যে, হে ঋষি বিশ্বামিত্র, এরা কারা যাদেরকে দেখে আমার ব্রহ্ম সুখকেও নিরস বলে মনে হচ্ছে, আমার মনের মধ্যে অদ্ভুত প্রেম সুখ জাগ্রত হচ্ছে। তো এরকম রাজা জনক ভগবান রামচন্দ্রের রূপ দেখে তিনি ব্রহ্ম সুখকেও ত্যাগ করে ভগবানের সেবার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তো এরকম উদ্ধবজি, তিনিও আর কি, তিনি পরম জ্ঞানী ছিলেন, ব্রহ্মজ্ঞানী ছিলেন, কিন্তু তিনি যখন গোপীদের প্রেমের পরাকাষ্ঠা দর্শন করলেন বৃন্দাবনে, তখন তিনি ব্রহ্মজ্ঞানকে ছেঁড়া কাপড়ের মতো ত্যাগ করেছিলেন। হ্যাঁ, ছেঁড়া কাপড়ের মতো ত্যাগ করেছিলেন বলে ওই জায়গাটার নাম হচ্ছে জ্ঞান গুদ্রি। তো এরকম সনকাদি মুনি, তারাও মুক্ত পুরুষ ছিলেন, কিন্তু তারাও এই ভগবানের চরণ তুলসীর ঘ্রাণ একবার তারা নাসিকায় যখন আস্বাদন করলেন, একবার তারা বৈকুণ্ঠে গেছিলেন, তখন বৈকুণ্ঠে গিয়ে ভগবানের চরণ তুলসীর ঘ্রাণ তাদের নাসিকায় প্রবেশ করেছিল। তাতে তারা আর কি ব্রহ্ম সুখকে ত্যাগ করে ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তো এরকম বহু বর্ণনা রয়েছে যে মুক্ত পুরুষরাও ভগবানের প্রতি কিভাবে আকৃষ্ট হন। তো এখানে ভাগবতমের সাথে মহাভারতের কথার কোনো বিরোধ নেই। মহাভারতে বলা হয়েছে সুখদেব মুক্ত হয়েছিলেন, আর ভাগবতে বলা হচ্ছে যে সুখদেব মুক্ত হয়েও ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। কিন্তু এখানে ভুলটা হচ্ছে, যেখানে এই পূর্বপক্ষকারীরা, অদ্বৈতবাদী, শৈব মতবাদীরা, তারা এখানে মনে করে যে সুখদেবের মুক্ত হয়েছে বলতে বোঝানো হচ্ছে সুখদেব মারা গেছেন। কিন্তু সুখদেব জীবন মুক্ত পুরুষ ছিলেন, তার এখানে মুক্তি বলতে তার মৃত্যু বোঝায় না। যেমন রাজা জনক, নারদ মুনি, এনারাও জীবন মুক্ত ছিলেন, তারা জীবদ্দশাতেই মুক্তি লাভ করেছিলেন। তো তারা যেরকম জীবন মুক্ত ছিলেন এবং তাদের এই জীবন মুক্তির কথা বহু জায়গায় বর্ণনা করা আছে। যেমন মহাভারতেই শান্তি পর্বে 320 অধ্যায়ে একটি শ্লোকে বলা হচ্ছে যে সুলভা নামে এক সন্ন্যাসী ছিল, সে একবার রাজা জনক কি সত্যি জীবন মুক্ত কিনা তা জানবার জন্য সংশয়ান্বিত হয়ে রাজার সঙ্গে শাস্ত্রার্থ করতে আসেন। তো সেখানে বলা হচ্ছে সুলভা তস্য ধর্মে পু মুক্ত নেতি সসংশয়া। তো রাজা জনক মুক্ত ছিলেন কিনা সেটা জানবার জন্য তিনি সংশয়ান্বিত হয়ে পড়েছিলেন, তার জন্য তিনি তার সাথে শাস্ত্রার্থ করতে আসেন। তো এখানে তার মুক্ত বলতে তার মৃত্যুর পর তিনি মুক্ত হয়েছেন এরকম অর্থ নয়। তারপরে ওই শান্তি পর্বে 28 নম্বর শ্লোকে বলা হচ্ছে মুক্ত রাগস চরামেক পদে পরমকে স্থিত। রাজা জনক বলছেন যে আমি আমার গুরু পঞ্চশিখের থেকে সাংখ্যশাস্ত্র সম্পর্কে অধ্যয়ন করি, তিনি আমাকে রাজকার্য পরিচালনা করতে নিষেধ করেননি, এবং এই সমস্ত কাজ, এই সমস্ত কর্মবৃত্তি ইত্যাদি আমি পালন করেও আমি পরম পদে স্থিত আছি, পদে পরমকে স্থিত। তো তিনি এই যে পরম গতি লাভ করেছেন, পরম পদে স্থিত রয়েছেন, তিনি যে মুক্ত পুরুষ, তো এর অর্থ এই নয় যে তিনি মারা যাওয়ার পর তিনি মুক্ত হয়েছেন। কারণ একজন মারা গেছেন যিনি ব্যক্তি, তিনি কি করে
রাজকার্য পরিচালনা করতে পারেন। তো সুখদেবও এরকম জীবন মুক্ত ছিলেন, তার মুক্তির কথা বলা হয়েছে, তার পরম পদে স্থিত ইত্যাদি বলা হয়েছে। এইসবের দ্বারা বোঝানো হচ্ছে যে তিনি জীবন মুক্ত ছিলেন, তার মৃত্যু হয়েছে এইটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এবং ভগবদ গীতাতেও শ্রীকৃষ্ণ এটা বলেছেন যে রাজা জনক জীবন মুক্ত হয়েও তিনি লোক শিক্ষার জন্য রাজ্য শাসন ইত্যাদি কর্তব্য কর্ম পরিত্যাগ করেননি। তিনি জীবনমুক্ত ব্যক্তি ছিলেন, জীবিত অবস্থাতেই তিনি মুক্তি লাভ করেছিলেন, কিন্তু তাও লোক শিক্ষার জন্য তিনি তার কর্তব্য কর্ম পালন করেছেন বলে ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ তার কথা উল্লেখ করেছেন। কর্মনৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়া। জনকাদয়া মানে জনক ইত্যাদিগণ, জনক সুখদেব ইত্যাদিরা তারা কর্ম করেই সিদ্ধি লাভ করেছিলেন। তারা এজন্য তাদের কথা উল্লেখ করতে গিয়ে গীতার 3য় অধ্যায় 20 নম্বর শ্লোকে ভগবান আর কি এই জন্য রাজা জনকের কথা উল্লেখ করেছেন। রাজর্ষি বলা হয় তাকে, যেহেতু তিনি রাজা হয়েও মোক্ষ জ্ঞান মানে তিনি মুক্ত হয়েও সংসারে অবস্থান করে রাজ্য শাসন, রাজকার্য পরিচালনা ইত্যাদি সমস্ত কাজ তিনি করতেন। তো এখানে এভাবে ব্যাখ্যা করা হয়েছে। এরপরে যদি কেউ প্রশ্ন করে যে ভাগবতে তো বলা হচ্ছে যে সুখদেব মুক্ত পুরুষ ছিলেন, কিন্তু মুক্ত হয়ে তিনি ভগবানের ভজনা করছেন, এটা কি করে হতে পারে? কারণ মুক্ত পুরুষের আর সাধন করার কি প্রয়োজন? তার যুক্তিতে তার উত্তর দিতে আচার্যরা এরকম একটি শ্লোক উদ্ধার করেছেন শ্রীজীব গোস্বামী। নৃসিংহ পূর্বতাপনী উপনিষদের যে শঙ্করাচার্য ভাষ্য করেছেন, সেই ভাষ্য থেকে উনি একটি শ্লোক উদ্ধার করেছেন। নৃসিংহ পূর্বতাপনীর 2য় অধ্যায় 4th শ্লোকের ভাষ্য, শঙ্করাচার্যের ভাষ্য। শঙ্করাচার্য সেখানে বলছেন, মুক্তা অপি লীলয়া বিগ্রহম কৃত্বা ভগবন্তম ভজন্তে। মুক্ত ব্যক্তিগণও ভগবানের ভজনা করেন। তো কেউ যদি প্রশ্ন করে যে শ্রীমদ্ ভাগবতকে তো আমরা মানি না, আমরা তাকে প্রামাণিক মানি না, তো ভাগবতে বলা হতে পারে যে সুখদেব মুক্ত হয়েও ভগবানের ভজন করেছিলেন, কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে? তো এই জন্য শঙ্করাচার্যের শ্লোক উদ্ধার করে পূর্বাচার্যরা বলছেন যে শঙ্করাচার্য এটা স্বীকার করেছেন যে মুক্ত ব্যক্তিরাও ভগবানের ভজনা করেন। মানে মুক্ত ব্যক্তিদের কোনো সাধনের প্রয়োজন না থাকলেও ভগবানের গুণের প্রতি, ভগবানের রূপ গুণ লীলা ইত্যাদির প্রতি আকৃষ্ট হয়ে তারা ভগবানের ভজন করতে ইচ্ছা করেন। তো এরপরে আরেকটি যুক্তির কথা উল্লেখ করা হচ্ছে যে যদি কেউ এটা না মানে যে সুখদেবের যে মুক্তি হয়েছিল মহাভারতে বলা হয়েছে সেটা জীবন মুক্তি, এটা যদি কেউ না মানে তাহলে মহাভারতের শ্লোকের সাথেই তার বিরোধ হয়ে যায়। কারণ মহাভারতেই স্বর্গারোহণ পর্বে বলা হয়েছে 5ম অধ্যায়ের 42 শ্লোকে যে নারদ মুনি দেবলোকে মহাভারত পাঠ করেছিলেন, সুখদেব গন্ধর্ব রক্ষ যক্ষ ইত্যাদিদেরকে মহাভারত পাঠ করে শুনিয়েছিলেন, এবং অসিত দেবল মুনি পিতৃলোকে ও বৈশম্পায়ন মানবলোকে মহাভারত পাঠ করেছিলেন। তো অর্থাৎ সুখদেব তিনি তো সর্বত্র গামী, তিনি সর্বলোকে বিচরণ করেন, তিনি গন্ধর্বলোকে এভাবে মহাভারত পাঠ করে শুনিয়েছিলেন বলে জানা যায়। তো এখন যদি না মানা হয় যে সুখদেব তার মুক্ত হওয়ার পর ভাগবত পাঠ করা তার পক্ষে সম্ভব না, তাহলে তিনি মহাভারতেই তো বলা হয় যে তিনি মহাভারত পাঠ করে শুনিয়েছিলেন, তো সেটা কি করে সম্ভব হয়? কারণ কি মহাভারতের রচনা কাল হচ্ছে অনেক পরে। মহাভারত রচনা হয় হচ্ছে যুধিষ্ঠিরের সিংহাসনে আরোহণ করলেন এবং তার রাজত্বকালের একদম শেষ ভাগে যখন ধৃতরাষ্ট্র বিদুর এরা আর কি বানপ্রস্থে যাত্রা করলো, বনে যাত্রা করলো, তখন মহাভারত রচনা আরম্ভ হয় এবং 3 বছরের মধ্যে মহামুনি ব্যাসদেব এই মহাভারত রচনা সম্পূর্ণ করেন। তো সেটা বলা হয়েছে আদি পর্বের 1ম অধ্যায়ে যে তেষু জাতেষু বৃদ্ধেষু গতেষু পরমাম গতিম। তো মহাভারত রচনার সময়কাল উল্লেখ করতে মহাভারতে এটাই উল্লেখ করা হয়েছে যে তেষু অর্থাৎ ধৃতরাষ্ট্র বিদুর পাণ্ডু তারা তাদের জন্ম হলো, বৃদ্ধেষু তারা বৃদ্ধ হলো, এবং গতেষু পরমাম গতিম এবং তারা যখন মৃত্যু হলো তখন আর কি মহাভারত রচনা আরম্ভ হয়। তো অতএব দেখা যাচ্ছে যে ধৃতরাষ্ট্র বিদুরের মৃত্যুর
পরবর্তী সময়ে মহাভারত রচনা আরম্ভ হয় এবং যুধিষ্ঠিরের রাজত্বকালে শেষ ভাগে ধৃতরাষ্ট্র বানপ্রস্থে গমন করেছিল, তাই মহাভারতের রচনা হয়েছে অনেক পরবর্তীকালে যুধিষ্ঠিরের রাজত্বকালে শেষ ভাগে। কিন্তু শুকদেবের মৃত্যুর কথা যেটা ভীষ্মদেব বলছেন, যুধিষ্ঠির যখন সিংহাসনে আরোহণ করবেন তার আগে তাকে ভীষ্মদেব বলছেন যে শুকদেব বহু কাল পূর্বে তিনি এরকম মুক্তি লাভ করেছেন। তো অনেকে এটা প্রশ্ন তোলেন যে মহাভারতেই উল্লেখ রয়েছে যে শুকদেবকে ব্যাসদেব 4টি শ্লোকে মহাভারতের সার বহু পূর্বে পড়িয়েছিলেন। তো শুকদেব সেই মহাভারতই গন্ধর্বলোকে প্রচার করেছেন। তো এরকম যুক্তি তারা তোলেন। তো তার উত্তরে আচার্যগণ বলছেন যে না, মহাভারতে উল্লেখ রয়েছে যে ব্যাসদেব যেই 60 লক্ষ শ্লোকের মহাভারত লেখেন, সেই 60 লক্ষ শ্লোকের মহাভারতই দেবলোকে 30 লক্ষ শ্লোক রূপে, পিতৃলোকে 15 লক্ষ শ্লোক রূপে, গন্ধর্বলোকে 14 লক্ষ শ্লোক রূপে এবং মানবলোকে 1 লক্ষ শ্লোক রূপে প্রচারিত। এবং সেই গন্ধর্বলোকে 15 লক্ষ শ্লোক রূপে কে পাঠ করেছিলেন? শুকদেব পাঠ করেছিলেন। এবং সেই 60 লক্ষ শ্লোকের মহাভারত ব্যাসদেব কবে রচনা করেছিলেন? না, যুধিষ্ঠিরের রাজত্বকালের শেষ ভাগে, ধৃতরাষ্ট্র এবং বিদুরের মৃত্যুর পর। তাহলে যুধিষ্ঠিরের রাজত্বকালের শুরুতে যখন তিনি ভীষ্মদেবের কাছে যান রাজধর্ম মোক্ষ ধর্ম সম্পর্কে জানতে, সেই সময় ভীষ্মদেব যে উল্লেখ করেছিলেন বহুকাল পূর্বে শুকদেব মুক্তি লাভ করেছেন, তো সেখানে তার মুক্তি লাভের যে উল্লেখ রয়েছে সেটা থেকে তার মৃত্যুকে অবশ্যই বোঝায় না, সেখানে তার জীবন মুক্তির কথাই বলা হয়েছে, বুঝতে হবে। তো তারপরে আচার্যরা এটা বলছেন যে যদি তুমি ধরেও নাও যে শুকদেবের মৃত্যু হয়েছিল, কিন্তু শুকদেবের মুক্তি যেহেতু হয়েছিল বলা হচ্ছে, তো মুক্ত ব্যক্তির লক্ষণ হিসেবে ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে মুক্ত ব্যক্তি সর্বত্র স্বচ্ছন্দ বিচরণ করেন। ছান্দোগ্য উপনিষদের ক্যান্টো 7 চ্যাপ্টার 2 অ্যান্ড ভার্স 25-এ এটা বলা হচ্ছে যে স বা এষ এবং পশ্যন্নেবং মনন্নান এবং বীজানানাত্মরতি আত্মক্রীড় আত্মমিথুন আত্মানন্দ স সরার ভবতি তস্য সর্বেষু লোকেষু কামাচারো ভবতি। তার অর্থ বলছেন যে মুক্ত ব্যক্তি আত্মক্রীড় হন, আত্মানন্দ হন এবং তিনি সর্বলোকে স্বচ্ছন্দে বিচরণ করেন। শঙ্করাচার্য এটা উল্লেখ করেছেন যে ব্রহ্মসূত্রের 4th পাদের 4th অধ্যায় 9ম শ্লোকে তিনি বলেছেন যে তেষাং সর্বেষু লোকেষু কামাচারো ভবতি, যে মুক্ত ব্যক্তি ব্রহ্মকে জেনে সত্য কামত্যাদি প্রাপ্ত হয়ে সমস্ত লোকে তিনি স্বচ্ছন্দ বিচরণ করেন। তাই তুমি যদি এটা বলো যে শুকদেবের বহুকাল পূর্বে তিনি মৃত্যু হয়েছিল, তুমি যদি ভাবো যে তার মৃত্যুই হয়েছিল, তাহলে যেহেতু তিনি মুক্ত পুরুষ ছিলেন, তিনি সর্বলোকে সর্বত্র স্বচ্ছন্দগামী, এটা তোমাকে মানতেই হবে, কারণ এটা উপনিষদে বলা হয়েছে এবং আচার্য শঙ্কর এটা বলছেন। তো তারপর বলা হচ্ছে যে পদ্মপুরাণে একটি শ্লোক রয়েছে যে হে অম্বরীশ, তুমি শ্রীমদ্ ভাগবত শোনো। কোন ভাগবত? না শুকপ্রোক্তম, যা শুকদেব মুনি বলেছেন, সেই ভাগবত তুমি শ্রবণ করো। অম্বরীশ শুকপ্রোক্তম নিত্যম ভাগবতম শৃণু পঠস্য স্বমুখেনাপি যদিচ্ছসি ভবক্ষয়ম। তুমি যদি রোগকে ক্ষয় করতে চাও তাহলে শুক মুখ নির্গত এই ভাগবত শ্রবণ করো। তাই এখানেও বোঝা যাচ্ছে যে শুকদেবই ভাগবত কথা বলেছিলেন। তাই ভাগবত কথা বলবার আগে শুকদেবের মৃত্যু হয়েছিল, এই সমস্ত যে অপব্যাখ্যা, এগুলো এই সমস্ত যুক্তি দ্বারা আর কি আচার্যরা খণ্ডন করেছেন। তো তারপর তারা আরেকটি প্রশ্ন তোলেন যে পরীক্ষিত মহারাজের যে মৃত্যুর ঘটনা বর্ণনা রয়েছে মহাভারতে, তার সাথে ভাগবতের ঘটনা মেলে না। কারণ মহাভারতে বর্ণনা রয়েছে যে পরীক্ষিত মহারাজ তিনি তার যখন শুনতে পেলেন যে তার সর্পদংশনে মৃত্যু হবে 7 দিনের মধ্যে, তিনি একটি উঁচু স্তম্ভের ওপর একটি প্রাসাদ নির্মাণ করে সেখানে বাস করছিলেন।
আর ভাগবতে বর্ণনা রয়েছে তিনি যখন জানতে পারলেন যে তার 7 দিনের মধ্যে মৃত্যু হবে, তিনি ঋষিদের কাছ থেকে মোক্ষ সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং 7 দিনের মধ্যে যার মৃত্যু অবশ্যম্ভাবী তার কি কর্তব্য, কি করা উচিত সেই সম্পর্কে তিনি জানতে চেয়েছিলেন। তো এখানে ভাগবত আর মহাভারতের বর্ণনা এরকম ডিফারেন্স কেন? তো এর কারণ হচ্ছে, দেখুন মহাভারত হচ্ছে ইতিহাস শাস্ত্র, তো তার কাজ হচ্ছে এই সমস্ত ডিটেলস বর্ণনা করা, কিন্তু ভাগবত হচ্ছে পারমার্থিক শাস্ত্র। ভাগবতে ভগবান এবং ভগবানের ভক্তদের লীলা ইত্যাদি পরমার্থ এবং মোক্ষ বিষয়ক আলোচনা, ভক্তি বিষয়ক আলোচনা এবং ভগবানের গুণ রূপ লীলাদি বর্ণনা ইত্যাদি হচ্ছে ভাগবতের মূল প্রতিপাদ্য বিষয়। তো সেখানে মহাভারতে ডিটেলস এগুলো আলোচনা করা হয়েছে যে শুকদেব এরকম উঁচু কোনো স্থানে প্রাসাদ নির্মাণ করেছিলেন, সেখানে অনেক প্রহরীরা তাকে সুরক্ষা দিয়েছিল। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, কারণ রাজা যেখানে থাকবে সেখানে প্রহরীরা তো অবশ্যই থাকবে। কিন্তু এখানে এটাও বর্ণনা রয়েছে মহাভারতে যে তিনি ব্রাহ্মণ ঋষি মুনি দ্বারা পরিবৃত ছিলেন। এবং এটা মহাভারতে এটাও উল্লেখ রয়েছে যে যখন তক্ষক নাগ তাকে বধ করবার জন্য প্ল্যান করলেন, তখন তক্ষক অনেক নাগদেরকে তপস্বী সাজিয়ে পাঠিয়েছিলেন। সেই নাগদেরকে তিনি তপস্বীর বেশে সেখানে পাঠালেন, কেননা সেখানে পরীক্ষিত মহারাজের সাথে কোনো তপস্বী সিদ্ধ ব্রাহ্মণ ঋষি মুনি ছাড়া কারোর দেখা করবার প্রবেশ অধিকার ছিল না। এবং এই যে স্তম্ভের ওপরে প্রাসাদ বানানো ইত্যাদি যে বর্ণনা রয়েছে, সেটাও আমরা দেখতে পাই যে এখনো যে সুখতাল বলে একটি জায়গা রয়েছে, যেখানে সুখদেব মুনি পরীক্ষিত মহারাজকে ভাগবত শুনিয়েছিলেন, গঙ্গা তীরে সেই স্থান, সেটি একটি উঁচু টিলার মতো জায়গা। তো তাল শব্দের অর্থ হচ্ছে টিলা, সুখ তাল বলা হচ্ছে। তো উঁচু টিলার ওপরে এইখানে তিনি প্রাসাদ বানিয়ে অবস্থান করছিলেন এবং সেখানে তিনি সুখদেবের কাছ থেকে ভাগবত শ্রবণ করছিলেন। এটা মেনে নিতে কোনো অসুবিধা থাকার কথা নয়। হ্যাঁ, যেহেতু মহাভারত ইতিহাস শাস্ত্র, তাই সেটা অনেক সুন্দর করে বর্ণনা করেছে যে তিনি একটি উঁচু স্থানে প্রাসাদ বানিয়ে অনেক রক্ষী পরিবেষ্টিত হয়ে, ঋষি মুনি পরিবেষ্টিত হয়ে তিনি অবস্থান করছিলেন। কিন্তু ভাগবতে কেবলমাত্র বলা হয়েছে তিনি গঙ্গা তীরে একটি স্থানে শ্রীমদ্ ভাগবত কথা ঋষিদের থেকে শ্রবণ করেন। আমরা মহাভারতের সেই শ্লোকটা উল্লেখ করছি যে তক্ষক নাগ আর কি বলছে যে সমস্ত তার নাগ সঙ্গীদেরকে যে তোমরা তপস্বীর বেশে ফল ফুল ইত্যাদি নিয়ে পরীক্ষিত মহারাজের কাছে যাও। ততস্তাপস রূপেণ প্রাহিণত স ভুজঙ্গমান ফলোদর্ভোদকং গৃহ্য বাগ্যে নাগো হত তক্ষক। সো তাপস রূপেণ, তিনি আর কি তার নাগ অনুচরদেরকে তপস্বীর বেশে সাজিয়ে পাঠিয়েছিলেন, যেহেতু পরীক্ষিত মহারাজের কাছে তখন একমাত্র ঋষি মুনি ছাড়া আর কারোর দেখা করার অধিকার ছিল না। তো এখান থেকেও আমরা দেখতে পাই যে মহাভারত এবং ভাগবতের বর্ণনার সাথে কোনো বিরোধ নেই।